আচ্ছা, তো ওয়েলকাম টু টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এখন আমরা ফটো এডিটিংয়ের প্রথম ক্লাস শুরু করছি। তো ফটো এডিটিংয়ের প্রথম ক্লাসটা হলো ক্যানভা সম্পর্কে, ক্যানভার ইন্ট্রোডাকশনটা দিব, কোন টুলস নিয়ে কিভাবে কাজ হয় সেটার আমরা ধারণা দিব। প্রত্যেকটা কাজের যেমন বেসিক ধারণা জানলে পরে দেখবেন যে সমস্ত কিছু ইজি লাগে, তেমনইভাবে বেসিক টুলসগুলো জানা থাকলে পরে সব কাজই কোনো না কোনোভাবে সলভ হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে আপনি এখান থেকে এক্সপার্ট হয়ে যাবেন। তো তার আগে সবার আগে যেটা কথা বলছি সেটা হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, তারপরে আপনাদের এইখানে কাজ দেওয়া থাকবে এবং এই যে কাজটা কোথায় সাবমিট করলে আপনি মানে তৎক্ষণাৎ টাকাটা পেয়ে যাবেন, আর্নিংটা পেয়ে যাবেন, সেটা ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে। ওকে, তো চলুন আমরা এখন ক্যানভা অ্যাপে চলে যাই। তো সবার আগে আমাদের কি করতে হবে না, প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ করতে হবে যে ক্যানভা। যদি আমরা ক্যানভা নামে সার্চ করি তাহলে পরে আমরা এই যে অ্যাপটা পেয়ে যাব, সেই অ্যাপটা এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো এটা আমি ওপেন করছি, আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের কিছু ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশন দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো যেহেতু এইখানে আমরা ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি লেখা আছে। একটু উপর দিক থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, তারপরে ভিডিওস, প্রেজেন্টেশন, এবং একটু নিচের দিকে আসলে পরে দেখতে পাচ্ছেন যে এইখানে রিসেন্ট ডিজাইন, অর্থাৎ আপনি এইখান থেকে যে ডিজাইনগুলো করছেন, যেগুলো এডিট করছেন, সেগুলো আপনি রিসেন্ট ডিজাইন থেকে আপনি পেয়ে যাবেন। তারপর আছে মোবাইল ভিডিওস, অর্থাৎ আপনি যে ফেসবুকে শর্ট ভিডিও দেখেন, তারপরে ইউটিউব ভিডিও দেখেন, এই যে ভিডিওগুলো, টিকটক ইত্যাদি ইত্যাদি এইখান থেকে আপনি ক্রিয়েট করতে পারছেন। তো তাছাড়াও এইখানে আরও কিছু দেওয়া আছে, সেটা হলো ভিডিওস, ফোন ওয়ালপেপার, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল, এইগুলো আমরা এইখান থেকে কাজগুলো করতে পারবো। আর সবচাইতে মজার বিষয়টা হলো এইখানে সব কিছু রেডি করাই থাকে। এইখান থেকে আপনার যেই টেমপ্লেটটা ভালো লাগছে, যেই পোস্টারটা আপনার ভালো লাগছে, তার উপর জাস্ট একটু এডিট করে আপনি কাজগুলো করলে পরেই আপনি কিন্তু এইখান থেকে পারফেক্ট একটা খুব ভালো মানের একটা কিন্তু ওই পোস্টার বলেন, তারপর আপনার থাম্বনেল বলেন, সমস্ত কিছু আপনি এইখান থেকে এডিট করতে পারছেন। যার কারণে ক্যানভা অ্যাপটাই সর্বোচ্চ বেস্ট অ্যাপ। তো একটু নিচে গেলে পরে আমরা দেখতে পাবো যে এইখানে কি লেখা আছে না, হোম লেখা আছে, প্রজেক্ট লেখা আছে, প্লাস টেমপ্লেটস প্রো। ওকে, তো হোমটা হলো এই যে আমরা যে হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু এইখানে, এটাই হলো হোম। প্রজেক্টটা হলো আমাদের মেমোরি কার্ডে যেরকম আমরা ফোল্ডার বাই ফোল্ডার করে আমরা বিভিন্ন বিভিন্ন ডকুমেন্টস রেখে থাকি, তো আপনি এইখান থেকে বিভিন্ন এডিট করে বা টেমপ্লেট, তারপরে আপনার ভিডিওস আলাদা আলাদা ফোল্ডার করে আপনি এখানে রাখতে পারবেন, যেমনটা আমি লিখেছি। তারপরে আছে এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে টাচ করলে পরে আপনি এইখান থেকে নতুন কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি কাস্টম সাইজ করেও নিতে পারবেন, দেখতে পাচ্ছেন উপরে কাস্টম সাইজ আছে, এবং এইখানে যে সাইজগুলো দেওয়া আছে তার উপরেও কিন্তু আপনি এইখান থেকে এডিট করতে পারবেন। তো আমরা ধরি যে এইখান থেকে আমরা যে কোনো একটা কি নিলাম না, একটা স্টোরির একটা টেমপ্লেট নিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্টেই চলে আসবে আমাদের কিছু টেমপ্লেট চলে আসবে। তো এই টেমপ্লেটগুলো রেডি টেমপ্লেট, তো আপনি চাইলে পরে আপনি এইখান থেকে নিতে পারবেন, আপনি চাইলে পরে আপনি নিজেরা ক্রিয়েট করতে পারবেন। তো একটা কথা মনে রাখবেন যে এইখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রো লেখা আছে, এইগুলোতে আমরা টাচ করব না, এইগুলো টেমপ্লেট আমরা নিব না, কারণ এগুলো হলো পেইড টেমপ্লেট। তো যেগুলো দেখবেন যে প্রো লেখা নাই, তো সেইগুলো আপনারা নেবেন, যেরকমটা এইখানে আছে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এইটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা ডেমো পারপাস। তো দেখতে পাচ্ছেন যে এইখানে নেওয়ার সাথে সাথে এর নিচে বিভিন্ন এডিট অপশন চলে আসে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ইয়েটা চলে আসে। তো সবার ফার্স্টে আমরা একটা ব্ল্যাঙ্ক জায়গায় ধরে আমরা এইখানটায় টাচ করব, যেটা হলো টেমপ্লেটের বাইরে। তো টেমপ্লেটের বাইরে আমরা যদি টাচ করি তাহলে পরে তো দেখতে পাচ্ছেন যে নিচের যে এডিট অপশনগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সরি। ওকে, তো ডিজাইনটা মূলত আমরা যে ফার্স্টে যে ডিজাইনটা নিয়ে আসলাম এইটা,
তো আপনি যদি এই ডিজাইনটা পছন্দ না হয়, আপনি পরবর্তী সময় আবার ডিজাইনে টাচ করে এই ডিজাইনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে এলিমেন্টস। এলিমেন্টসটা কী আছে, আমরা বিভিন্ন ওই শেপস অ্যাড করে থাকি, তারপরে আমরা সেইখান থেকে ফ্রেম অ্যাড করি, তারপরে এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন ইত্যাদি ইত্যাদি বাটন আমরা নিয়ে থাকি না, যত ধরনের শেপস আছে বা ফ্রেম আছে এগুলো আমরা এই এলিমেন্টস থেকে নিতে পারবো। তারপরে টেক্সটটা হলো কোনো কিছু নতুন কিছু লেখার জন্য। এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কী লেখা আছে, নিউ পোস্ট, তাই না, নিউ পোস্ট লেখা আছে। তো এই নিউ পোস্টটা লিখেছে এই টেক্সট দ্বারাই, বিভিন্ন টেক্সট এখানে আছে। তারপরে গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ভিডিও অথবা ফটো যেটার দ্বারা আমরা এখানে এডিট করব সেটা আমরা গ্যালারি থেকে নিয়ে আসতে পারবো। তারপর আছে ব্র্যান্ড আপলোড, এবং আপলোড থেকে কি আছে, আপনারা যেখান থেকে নিয়ে আসছেন আপলোড করছেন এই আপলোডে সম্পূর্ণ বিষয়গুলো থাকবে। তারপরে আছে কি আছে, ড্র আছে, প্রজেক্ট আছে। তো আপাতত আমরা ওদিকে না যাই, আমরা এখন এলিমেন্টে যাব। তো এলিমেন্টে যাওয়ার আগে তো আমরা এইখান থেকে আরও একটা বিষয় আমরা দেখব, যে আমরা যেটা এডিট করব, ধরি আমরা এই নিউ পোস্টটা আমরা এখানে পোস্টটা রাখবো না, এই লেখাটা আমরা চেঞ্জ করব। তো লেখাটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে কী করতে হবে, এখানে টাচ করতে হবে লেখার উপরে। তো দেখতে পাচ্ছেন উপরে এডিট লেখা আছে, তারপরে কপি অপশন, তারপরে ডিলিট অপশন। তো আপনার যদি এইটা পছন্দ না হয় বা এইটা আপনি কোনো লেখায় রাখবেন না, তো ডিলিট করতে পারেন। তো আমি এইখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো ডাবল ট্যাপ করলাম, লেখার পরে লিখলাম হলো টাচ অ্যান্ড আর্ন, টাচ অ্যান্ড আর্ন লিখলাম। দেন এইটা আরেকটা বিষয় আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে একটা পয়েন্ট আছে, এবং এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এবং চার সাইডে চারটা পয়েন্ট আছে। তো এইখান থেকে যে কোনো কর্নারের পয়েন্ট ধরে যদি আপনি নিচ দিকে বা উপর দিকে টানুন, তাহলে পরে দেখতে পাবেন সমানভাবে এইখানে কি হচ্ছে না, আপনাদের ছোট বড় হচ্ছে। তো এইটা যদি আপনারা দেখতে পাচ্ছি যে এইখানে টাচ অ্যান্ড আর্ন দুইটা ইয়েতে লেখা আছে, তো দেখতে পাচ্ছেন যে এটা আমার দুই লাইনে লেখা আছে। তো এটা যদি আমি এক লাইনে করতে চাই, তাহলে পরে এই যে মাঝের যে পয়েন্টটা আছে, এই মাঝের পয়েন্ট থেকে টেনে এদিক নিয়ে আসব। তো তারপর দেখতে পাচ্ছেন যে এক লাইনে হয়ে গেছে। তো সেমভাবে আপনারা বিভিন্ন টেক্সট যখন অ্যাড করবেন, এই টেক্সটগুলোও সেমভাবে, লাইক দ্যাট আমি একটা টেক্সট অ্যাড করে দেখাচ্ছি। আমি টেক্সটে টাচ করলাম, এইখান থেকে সাব হেডিং নিলাম। সাব হেডিং বলতে, হেডিং বলতে একটু বড় লেখা, সাব হেডিং একটু ছোট লেখা, আর নিচে টাইটেল বলতে আরও ছোট লেখা, এরকম। আর নিচে যেরকম ফন্ট আছে, আপনি বিভিন্ন ফন্টে যদি আপনি স্টাইলিস্ট করে লিখতে চান, তাহলে পরে ওই ফন্টগুলো ইউজ করবেন, এটাই, আর আদার্স নাথিং। তো আমি এটা এখানে লিখলাম যে টাচ অ্যান্ড আর্ন, টাচ অ্যান্ড আর্ন। তো এইটা আমরা এখন কি করতে পারি না, এটা থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে এইখানে এই লেখাটা আমরা ধরলাম, ধরার পরে এখানে যে ফন্ট চলে আসছে, তারপরে টেক্সচার চলে আসছে, সাইজ আসছে, কালার আসছে। তো এইগুলো আমরা বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ধরি ফন্ট গেলাম, তো আমি এইখান থেকে একটু স্টাইলিস্ট করে লিখবো, হ্যাঁ। তো এটা আমরা এইভাবে লিখলাম, এটাতে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে আমি এইটার স্টাইলটা আমি কি করব, এর স্টাইলটা এখন হেডিং আছে, তো আমি সাব হেডিং দিয়ে দিচ্ছি, ছোটো হয়ে গেল। বডি দিলাম, আরও ছোটো হয়ে গেল। আবার হেডিং দিলাম, বড় হয়ে গেল। ঠিক আছে, এটা হলো টেক্সট স্টাইল গেল। তারপরে আছি ফন্ট সাইজটা হলো, এই লেখাটা আমি ছোট বড় করতে পারবো, দেখতে পাচ্ছেন এটা আমি ছোট বড় করতে পারছি এইখান থেকে ট্যাপ করে। আচ্ছা, তারপরে আসি হলো কালারে। তো কালারে যখন যাব, এই লেখাটা আমি বিভিন্ন কালার করতে পারবো, রেড, তারপরে গ্রিন, আমি এভরিথিং এখান থেকে কিছু করতে পারবো। তো আমি এটা এখন কি রাখবো না, এখন কোনটা রাখি, ধরে আমি লাল রাখলাম, ঠিক আছে। তো তারপর আছি বি ফরম্যাট। এইখানে ফরম্যাটটা হলো, আমরা বিভিন্ন লেখা কি করি, বোল্ড করি না, একটু মোটা টাইপের করি, তাই না।
তো এটা হলো বি ফরম্যাটের কাজ। দেখতে পাচ্ছেন এই যে বোল্ড, এই বোল্ডেতে হলো আপনার হলো কি থাকবে না, একটু মোটা তাজা হবে, ঠিক আছে। তারপরে এই আইতে দিলে পরে ইতালি হবে, এই লেখাটা একটু কচে যাবে আর কি, ঠিক আছে, কচ হয়ে যাবে। ইউতে টাচ করলে পরে আন্ডারলাইন হবে। আর এইখানে যে এসের মাঝখান থেকে টান, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখি না যে 500 টাকার মাঝখান দিয়ে ক্রস দিয়ে দিচ্ছে, অর্থাৎ কেটে কত টাকা ডিসকাউন্টে লিখেছে 400 টাকা, সেমভাবে এটা তাই করা যায় আর কি। আর এইখানে আছে হলো এই যে এ লেখা আছে, এটা হলো ফার্স্টেরটা বড় হাতের থাকবে, বাকি ছোট হাতের হবে, আবার সম্পূর্ণটা বড় হাতের থাকবে। এটা হলো সেটার সিস্টেম এক ক্লিকে। তারপর আছে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে সমান, এটা হলো ডান দিক থেকে আছে না, অনেক লেখা থাকে একদম কানি থেকে থাকে, মাঝখান থেকে থাকে, তারপরে ডান দিক থেকে থাকে, আবার বরাবর প্যারাগ্রাফ আকারে একদম বরাবর থাকে, ঠিক আছে। এটা হলো সেম। আর তার নিচে আছে হলো পয়েন্ট। আমরা বিভিন্ন লেখাতে আমরা পয়েন্ট ইউজ করি। তো এইখানে যদি আপনি পয়েন্টে টাচ করেন তাহলে পরে আপনি যখনই যাই লিখছেন লিস্ট আকারে, তো লিস্ট আকারে এটা চলে আসবে। সেমভাবে 1 2 3ও তাই, এটা হলো পয়েন্ট আকারে, ওটা হলো নাম্বার আকারে থাকবে। তো ধরি আমরা এটা করব না, আন্ডারলাইন করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে আন্ডারলাইন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে আছে হলো স্পেসিং। স্পেসিংটা কি আছে, এইখানে লেটার স্পেসিংটা হলো এই যে দেখতে পাচ্ছি টাচ অ্যান্ড আর্ন। এই টাচ অ্যান্ড আর্ন তিনটে ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে, আমি যদি এইখান থেকে টেনে ধরি, তো টেনে এদিক নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই লেটারগুলোর মধ্যেখানে স্পেসটা বেড়ে যাচ্ছে, আবার এদিকে কমলে পরে লেটারগুলোর স্পেস কমে যাচ্ছে। আর এখানে হলো লাইন স্পেসটা বলতে এখানে 1 লাইনের আছে, তো 2 লাইন থাকলে পরে 2 লাইন 3 লাইন, তো আমি এখানে লাইনটা বাড়িয়ে দিই। হ্যাঁ, তো আমি এখানে এগুলো লিখে আমি লাইনটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তো লাইনটা যখন বাড়িয়ে দিলাম, আমি এটা টাচ করলাম, আমরা কোথায় ছিলাম, স্পেসিংয়ে ছিলাম। লাইনটা যখন বাড়িয়ে দিলাম, দেখতে পাবেন যে এই যে লাইনগুলো বেড়ে যাচ্ছে, লাইনের যে ফাঁকাটা আছে সেই লাইনের ফাঁকাটা কিন্তু বেড়ে যাচ্ছে, এদিকে হলে কমে যাবে। আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা করে নেবেন। আচ্ছা, তো তারপর আছে ইফেক্টস তো আমাদের কাউকেই বলতে হবে না যে ইফেক্টস আসলে কি, প্রত্যেকেই আমরা ইফেক্ট সম্পর্কে জানি যে এই লেখাগুলোকে আরও সৌন্দর্য করতে ইফেক্টস আমরা ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন এই লেখাগুলো যেটা যাচ্ছি সেই ইফেক্টগুলো পড়ছে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এই ইফেক্টসটাই নিয়ে রাখার পরে তারপরে অ্যানিমেটেডটা একটা মজার, একটা দুর্দান্ত, একটা আমার ভালো লাগে খুব। যখন এই যে এই লেখাগুলো একটু নড়াচড়া করে না, তখন দেখবেন যে এই যে দেখুন এখানে দেখবেন যে নড়াচড়া করছে, ঠিক আছে, লেখালেখি যে টাচ অ্যান্ড আর্ন, তারপরে লিখছে। আবার বিভিন্ন অ্যানিমেটেড আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো তারপরে আছে হলো অ্যাসেন্ট। এটা আপনাদের এতটাও কাজে লাগবে না, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এই যে লেখাগুলো বাঁকাতারা হয়ে যাচ্ছে ঢেউ খেলার মতো, এটাই হলো সেম, ঠিক আছে, এগুলোই। এটা হলো দেখবেন যে অনেক লেখাগুলো থাকে বা একটা ছবি থাকে, যেগুলো জিনিসগুলো আবসা থাকে না, এটাই হলো এই কাজ, ঠিক আছে। এইখান থেকে আমরা যখন এটা ট্যাপ করে কমাবো বাড়াবো, এটা এই লেখাগুলো ঝাপসা হয়ে যাবে অথবা বোল্ড একদম সামনাসামনি চলে আসবে। তো আমরা এখন ফুলটাই করে দিচ্ছি। তারপরে আছে হলো লেয়ারটা হলো এখানে বিভিন্ন, যখন আপনি কাজ করবেন, বিভিন্ন ওই লেখালেখি করবেন, এই একটার উপর টাচ করলে দেখবেন আরেকটা চলে যাচ্ছে। তো একটা লেয়ারের উপর আমরা যখন এখানে টাচ করব, লেয়ারে যখন দেখতে পাচ্ছেন টাচ অ্যান্ড আর্ন, তখন এটাতেই স্পেসিফিকলি আমাদের শো করছে। যখন এই মোবাইলের উপর করব, মোবাইলটাই আমাদের শো করছে। তারপরে এই যে টাচ অ্যান্ড আর্ন যে লাল লেখাটা আছে, এটার উপর টাচ করলে পরে এটা লেখা শো করছে। অর্থাৎ লেয়ারটা হলো এরকম। আর লেয়ারের সবচেয়ে বিশেষত্ব আর আরেকটা দিকটা আছে, তো লেয়ারের পরে আছে পজিশনটা হলো এই লেখাটা ধরি এই মোবাইলের নিচে নিব, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের ব্যাকওয়ার্ড নিতে হবে, এই মোবাইলটা সামনাসামনি চলে আসছে। আবার যদি এটা আমরা ফরওয়ার্ড করলে পরে এই লেখাটা কিসে চলে আসছে, সামনে এই মোবাইলের নিচে চলে আসছে, ঠিক আছে। বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং আছে। তারপরে আছে হলো এই যে পজিশনের যে জায়গাটা আছে, তো এটা যদি আমি হাত দিয়ে নাড়াচাড়া না করি, যদি এইখান থেকে দেখলাম যে এইখান থেকে আমার হাতে
আমি ব্যালেন্স করতে পারছি না, এখান থেকে আরেকটু উপরে নেব। তো এইখান থেকে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু উপরে ওঠে, দেখতে পাচ্ছেন, একদম স্লোলি, একদম স্লোলি। ওকে, এটা হলো এই কাজ। আর মোর অপশনে গেলে পরে এখানে কপি পেস্ট আছে, এখান থেকেও কপি পেস্ট করা যায়। কপি পেস্টটা হলো এইখান থেকে ধরলাম, ধরার পরে আমি এখানে টাচ করলাম, এই যে কপি করলাম, আরেকটা এগুলো হয়ে গেল। তো সেমভাবে এই মোবাইলটাও আমি কপি যদি করি তাহলে পরে এইখান থেকে আরেকটা মোবাইল হয়ে গেল। যদি এই টাচ অ্যান্ড লেখাটা আমি আরেকটা কপি করি তো এইখানেও টাচ অ্যান্ড আর্ন হয়ে গেল। ওকে, এখন আসি আমরা এলিমেন্টসে। তো এখন আমরা যদি এলিমেন্টসে যাই তাহলে পরে বিভিন্ন আমরা ফ্রেম নেব। ফার্স্ট আমরা একটা ফ্রেম নিয়ে দেখাচ্ছি। তো আমরা শেপস নেব না, আমরা এখন নেব ফ্রেম। তো একটু নিচে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু ফ্রেম দেখতে পাবো, টেবিল, তারপর ফ্রেম। ফ্রেমটা হলো অনেকগুলো ফ্রেম আছে, তো আমি এইখান থেকে গোল ফ্রেমটা নিচ্ছি। গোল ফ্রেমটা নেওয়ার পরে আমি এইখান থেকে কি নিব, আমি আপনাদের ফার্স্টেই বলেছিলাম যে এইখান থেকে আপলোড যে করবেন, আপলোড করলে পরে এইখান থেকে আপনি যা আপলোড করলে তাই থাকবে। তো আমি এখানে পিকচারটা আমাদের লগোটা নিচ্ছি, লগোটা নেওয়ার পরে একটু ছোট করে এইখানে লাগিয়ে দিলাম। তো আমরা এইখান থেকে এইভাবে আমরা লগো সেট আপ করতে পারবো। তারপরে আসি হলো এলিমেন্টসে আবার যাব, যাওয়ার পরে এইখান থেকে এলিমেন্টসে যাব, এই ব্যাক পয়েন্টে যাব। তারপরে এখান থেকে আমরা একটা শেপ নিব। আমাদের কী কী শেপস আছে, এইখানে বিভিন্ন ধরনের শেপস আছে, তার মধ্যে থেকে আমরা কোন শেপটা নিব, ধরি আমরা এই মেসেজের শেপটা নিব। আপনারা চাইলে এবার যে কোনো শেপ নিতে পারেন। তো মেসেজের শেপটা নেওয়ার পরে লিখব যে এখানে যে টাচ অ্যান্ড আর্ন, টাচ অ্যান্ড আর্ন ডট কম, টাচ অ্যান্ড আর্ন ডট কম। তো এটা লেখার পরে এটা আমরা কি করব না, আমরা একটু ছোট করে নিচ্ছি, আর এই শেপটা ধরে আমরা কোথায় নিয়ে যাব না, এইখানের এটাতে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা এটা কেটে দিচ্ছি, এইখান থেকেও আমরা এটা কেটে দিচ্ছি। তো এই মোবাইলটা আমরা এদিকে নিয়ে আসছি, মোবাইলটা এদিকে নিয়ে আসছি, আর এটা আমরা একটু এডিট করি, এডিট করে কি লিখবো এটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে এইখান থেকে আমরা এটা এইভাবে রাখি, কালারটা এখানে চেঞ্জ করে দেই, লাল করে দেই, ফন্টটা চেঞ্জ করে দেই, আর ফন্টটা চেঞ্জ করে দিলাম। তারপরে ব্যাস, ঠিক আছে। তো এখন আমরা কি করব না, একটা আমরা সে যাব আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করলাম, আমরা একটা কি নিব না, এখানে লিখব হলো লাইক বাটন, লাইক বাটন। তো লাইক বাটন যদি সার্চ করি অনেক রকম লাইক বাটন পেয়ে যাবেন। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমরা প্রো নিব না, এমনি যেগুলো নর্মালভাবে আছে সেইগুলো নিব। তো এখান থেকে আমরা এই লাইক বাটনটা নিচ্ছি, লাইক বাটনটা নেওয়ার পরে এটা ছোট করছি, ছোট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা একটা সাবস্ক্রাইব নিব। তো আমরা এখান থেকে আবার ব্যাক করব, এখান থেকে ক্রস করে দিব, এখানে লিখব হলো সাবস্ক্রাইব বাটন। আচ্ছা, তো এইখান থেকে আমরা যে কোনো একটা বাটন নিয়ে নিলাম। তো এই বাটনটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে দিয়ে দিলাম, ব্যাস। ওকে, তারপরে এইখানে আমরা লিখব একটা টেক্সট নিব। আরও কাজ আছে, এই টেক্সটগুলো এই যে সম্পূর্ণ আছে টুলসগুলো আছে এগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনারা কোথায় কাজ জমা দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। www.touchandearn.com লিখে দিলাম, অ্যান্ড এইটা টেনে ধরে আমরা এইটা একটু উপরে দিয়ে দেই, আর এইটা টেনে এদিকে দিয়ে দিই, আর এই লেখাটা এইখানে দিয়ে দিই।
আচ্ছা, একটা সিম্পল একটা আমাদের কি হয়ে গেল না, টেমপ্লেট হয়ে গেল, তাই না? তো এইভাবে একটা টেমপ্লেট তৈরি করবেন। তৈরি করার পরে এইখান থেকে আমরা ডাউনলোড করব এখন। তো ডাউনলোড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে ডাউনলোডের অপশন আছে। তো এইখানে আমরা ডাউনলোডের অপশনে টাচ করব। দেন এইখানে ডাউনলোড লেখা আছে, সেই ডাউনলোডে টাচ করব। তারপরে এইখান থেকে জাস্ট আমরা এই যে MP4 লেখা আছে না, এটা আমরা MP4 টাচ করব না। এটা কি করব? এটা আমরা PNG করে দিব। PNG-তে টাচ করে দিব, ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেল। তো এইটা কোথায় সাবমিট করতে হবে, এটা এখন কোথায় সাবমিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব না, আমাদের ফেসবুকে যাব। আমাদের ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার সাথে সাথে আমরা এখানে লিখব হলো টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা এই যে লেখাটা আছে, এই লেখাটা আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নিন অথবা দেখে নিন। এইখানে যেই লেখাটা আছে এই লেখাটাই লিখবেন। ঠিক আছে, টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, এরকম আপনারা লগো পাবেন। এই লগোতে টাচ করবেন। দেন এইখানে এই যে রাইট সামথিং লেখা আছে, এই রাইট সামথিংয়ে টাচ করবেন। আর তো অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও আপনি এখানে পোস্ট করবেন, অ্যাডমিন দেখার পরে আপনাকে দিয়ে দিবে। তো এইখানে আপনি কি করবেন না, ফটোতে টাচ করবেন। দেন এইখান থেকে আপনার এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নাম লিখবেন। ধরি আমি এখানে লিখলাম যে হৃদয়। আইডি নাম্বার দেওয়া আছে হলো আমার এটা আমার আইডি নাম্বার দেওয়া আছে। আপনারা এইভাবেই লিখবেন সেমভাবে। ওকে, আইডি নাম্বার এত, ক্লাস 1 দিয়ে আপনারা কি করবেন, এই যে উপরে পোস্ট লেখা আছে, এই পোস্টে ক্লিক করে দেবেন। তারপরে 1 সেকেন্ড একটু ওয়েট করবেন, পোস্টটা নিয়ে নেবে। দেখতে পাবেন যে এইখানে পেন্ডিং লেখা আছে। তো এইখান থেকে আপনারা এই ম্যানেজ পোস্টে টাচ করবেন। ম্যানেজ পোস্টে টাচ করার পরে এই যে এইখানে কি করা আছে না, এখানে 3 ডট আছে, এই 3 ডটে টাচ করবেন এবং এইখানে কপি লিঙ্ক করবেন। তো কপি লিঙ্ক করার পরে আপনারা আবার কি করবেন যে এইখান থেকে লিঙ্কটা কপি করার পরে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে উপরে সাপোর্টিং দেখতে পাচ্ছেন, সেমভাবে যেরকম আমরা ক্লাসে জয়েন করেছিলাম সেমভাবে আমরা কি করব, সাপোর্টিংয়ে যাব। একটু নিচে গেলে পরে দেখতে পাবেন যে মাই ওয়ার্ক বলে আছে, ক্লাস ভিউ ক্লাস আছে। তো মাই ওয়ার্কে টাচ করব। টাচ করার পরে জয়েন ক্লাস করবেন। তো জয়েন ক্লাস করার পরে আপনারা কি করবেন, তো এইখান থেকে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম পাবেন। পাওয়ার পরে আপনারা এইখান থেকে জাস্ট আপনাদের যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে বলবেন যে ক্লাস 1 নেম হৃদয়, আপনাদের নিজেদের নাম আর কি। ঠিক আছে, হৃদয়। আইডি আপনার যে আইডিটা ছিল সেই আইডিটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে তিনি চেক করে যদি দেখে যে সব কিছু ঠিকঠাক আছে, তো তাহলে পরে আপনি কি করবেন, সে আপনাকে ক্লাসের পয়েন্টটা দিয়ে দেবে। ওকে, তো এইভাবে আমরা ক্লাস করে ক্লাসের সম্পূর্ণ বিষয়গুলো, যে ক্লাসগুলো আছে ক্লাসের পয়েন্টগুলো আমরা নিয়ে নিব। তো এই ছিল প্রথম ক্লাস। প্রথম ক্লাসের শেষে আমরা এখন দ্বিতীয় ক্লাসে যাব। তো দ্বিতীয় ক্লাসে সেমভাবেই আমরা টাস্কগুলো দিয়ে থাকবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রথম ক্লাসটা কমপ্লিট করবেন। ওকে।